মাটি দিয়ে মানুষ তৈরির কথা পৃথিবীর অসংখ্য 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 ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। চলুন শুরু করি। অনেকগুলো ধর্ম, যেমন আমি আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মিশর। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস, আপনারা জানেন তাই না? মিশর পৃথিবীর সবচেয়ে প্রথম সভ্য জাতি। সেই মিশরীয় ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী আছে। তারপরে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এবং গ্রিক রোমানরা পৃথিবীর মধ্যে একটা ফেমাস জাতি, সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তারপরে আপনার জেন্দাবেস্তা আবেস্তা, অর্থাৎ সেই প্রাচীন যে পারস্য ধর্মের যে গ্রন্থ জেন্দাবেস্তা আবেস্তা, সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তারপরে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে, এমনকি সনাতন ধর্মে সব জায়গায় মাটিতে মানুষ তৈরির কথা বলা আছে, তাই না? চলেন কতটুকু পারা যায় আমি শুরু করি। আমরা যদি পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে যদি যাই, তাহলে সেখানে দেখা যাবে যে যিনি এই স্বর্গ মর্ত্য নরক সৃষ্টি করছেন, স্বর্গ মর্ত্য নরক পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত সকাল সকাল ঋতুপত্র যিনি সৃষ্টি করছেন, তিনি হচ্ছেন আনু। আমরা যেমন বলি আল্লাহ, আর এখানে আনু, তাই না? আনু। যাও, আবার কোরআনে আছে এর আগে যে জাতিরা সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে মানত এবং তার মূর্তি তৈরি করে পূজা করত। যাও, তো মূল কথা আসি, এই আনু দেবী শেপ না, দেবী আরুরুকে বলিলেন, হে আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তিনি মানুষ তৈরি করলেন, কিন্তু দেখা গেল পরবর্তীতে এই মানুষেরা মারামারি হানাহানি কাটাকাটি কোবাকুবি করে, বিশেষ করে গিলগামেশ অত্যাচারী হয়ে গেল। তখন সৃষ্টিকর্তা আনু আবার দেবী আরুকে ডাকলেন, বললেন, হে দেবী আরুরু, তুমি একটা গরু তৈরি করো, খুব শক্তিশালী, এবং তার মাথায় থাকবে শিং, যাতে করে ঠুস করে দিয়ে গিলগামেশকে শিক্ষা দেওয়া যায়, এরকম আর কি। তারপরে দেবী আরুরু গরু তৈরি করেন, কিন্তু এই বেয়াদব গিলগামেশ কী করলো জানেন? সে আর তার বন্ধু এনকেদু মিলে সেই গরুটাকে হত্যা করে ফেলল। তখন দেবতারা ভীষণ রেগে গেল, কি গরুর মতো পবিত্র এবং মানে অন্যায়ের প্রতিবাদকারী হবে, তাকে হত্যা করে ফেলাইছে, তো ভারী অন্যায়। শুধু এখানে শেষ না, এই গিলগামেশের বন্ধু এনকেদু বনের রাজা হোম বাবাকে হত্যা করে এবং তার 7টা পুত্রকে হত্যা করে। তখন দেবতাদের অভিশাপে এই গিলগামেশের এই বন্ধু এনকেদুর মৃত্যু হয়। এই বিশাল কাহিনী, একটা বলতে গেলে বোধহয় একটা ধর্মের কথা বলতে গেলে অন্তত 50টা 100টা ভিডিও জানা দরকার, সেখানে যাব না। মূল কথা হচ্ছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা সেখানে আছে। এরপরে আমরা মিশরীয় ধর্মে আসব। মিশরীয় ধর্মেও সে যে স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, সেখানে স্বর্গ প্রতিষ্ঠা করছেন ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা হচ্ছে রা, এবং সেখানেও 4জন জ্ঞানের দেবতা আছে। একজন আছে হু, 2 নম্বরে শেহা, 3 নম্বরে শেহেম, আর 4 নম্বরে হেহ। সেখানে সৃষ্টিকর্তা রা, তিনি দেবতা শুটকে বললেন যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তিনি কাদা দিয়ে প্রথম মানুষ এবং প্রথম মানবকে তেপনাথ বলে। এক দেশের গালি এক দেশের বলি, কিন্তু এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে, তাদের ভাষায় কথা বলে, কিন্তু বিষয়টা কিন্তু এক, মূল বিষয়টা কিন্তু এক এবং অভিন্ন, বুঝা গেছে? যাক, তো তিনি কি করলেন? তিনি কাদা দিয়ে মানুষ তৈরি করলেন এবং এই এবং তেপনাথের ঘরে 5টা সন্তান হলো। কটা সন্তান? 5টা সন্তান। নাম কি? নাম হচ্ছে আপনার ওসাইরিস, আইসিস, সেপ, নেপতিস আর আনুবিস, 5টা। এখানে মজার বিষয় হচ্ছে যে আমাদের ইসলাম ধর্ম আদমের 5টা সন্তান ছিল, হাবিল, কাবিল, গাছবিবি, আকলিমা, আর আছে শিশনবী, 5জন। আর একটা মজার বিষয় আছে যে সনাতন বা হিন্দু ধর্মেও এই প্রথম মানব নবীর 5টা সন্তান ছিল। প্রথম একজন হচ্ছে প্রিয়ব্রত আর উত্তালপাদ, 2টো ছেলে, আর আকুতি প্রসূতি দেবতী, 5টা মেয়ে, তাই না? দেখছেন, এটাও মিল আছে। আবার মাটি দিয়ে মানুষ তৈরির কথাও মিল আছে। এবার এই
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে গ্রিক ধর্ম বা রোমান ধর্ম, সেখানেও কিন্তু সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা যিনি, তিনি এপিমিথুসকে বলল যে হে এপিমিথুস, তুমি এই মাটি তুমি জীব জন্তু, লতা পাতা, ঘাস গুল্ম, মাছ, পাখি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি তৈরি করো। এটা বললো এপিমিথুসকে। আর প্রমিথুসকে বললো যে হে প্রমিথুস, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। কার নির্দেশ? স্বর্গের দেবতা জিউসের নির্দেশে তারা এই মানুষ তৈরি করলো। এবং নারীকে তৈরি করার জন্য কিন্তু অনেক লম্বা সময় দিছে জিউস। আর ওর দায়িত্ব দিচ্ছে মধ্যে একটা, তুমি শুধু নারী তৈরি করবে, আর এরা বাকি সব তৈরি করবে আর একজন। তো প্রমিথুস অনেক সময় নিয়ে অনেক সুন্দর করে নারী তৈরি করলো, নারী, তাই না? তো এই নারীর বেলায় কবি নজরুল ইসলাম বলছে, ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বারবার তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। এটা হচ্ছে কবি নজরুলের কথা। আর বিজ্ঞানী স্টিফেন হকিং বলছে, নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিস্ময়কর, এক অভূতপূর্ব, এক সুন্দর সৃষ্টি। কিন্তু আমাদের মুসলমানের মধ্যেও কিন্তু সুন্দর বলা হয় না, কারণ নারীদেরকে বলা হয় নরকের কীট, নারীর হচ্ছে পাপ, নারীর হচ্ছে ভোগের পণ্য, নারীর হচ্ছে দাসীবাদী। হ্যাঁ, এমনি বলে আমাদের গ্রামাঞ্চলে দেখবেন যে গ্রামাঞ্চলে এভাবে বলে যে নারীর কপাল আর বান্দির কপাল সমান কথা। নারীরাই জন্মই নেয় দাসীবাদী হয়ে, সারা দিন রাত ওই যে ঘরের কাজ করতে হয়, সংসারের কাজ করতে হয়। এই হলো বিষয়। নারীদেরকে ইসলামে অনেক তুচ্ছ করা হয়, তাদেরকে মর্যাদা দেওয়া হয় না। হ্যাঁ, এটা একটা চিরসত্য। ফলে আমরা কিন্তু পিছে পড়ে আসি। কারণ অনেকে আবার গর্ব করে বলে যে আমার গোষ্ঠীর মায়েরা কোনোদিন হাই স্কুলে যায় না। কি একটা গর্ব! লাথি ঢালে তো এখনও দেখবেন যে যারা নিম্ন শ্রেণী, যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু মেয়েদেরকে হাই স্কুলে পাঠাতে চায় না বা জেনারেল লেখাপড়া করাতে চায় না। এই ধর্মীয় গুরুরা তাদেরকে পিছে টানে, এবং তারা কেন পিছে টানে সেটা আমার বোধগম্য না, জানি না। এবং নারীদের পিটানো যাবে, নারীদেরকে দাসীর মতো ব্যবহার করা যাবে, হ্যাঁ, এবং নারীদের কোনো অধিকার নাই তালাক দেওয়ার, স্বামীকে তালাক দেওয়ার অধিকার তার নাই। ইসলাম ধর্মে খুঁজে দেখেন আর কি, এটার কি বিষয়। তো মূল কথা আসি, এটা হচ্ছে যে গ্রিক ধর্মে আমরা দেখলাম যে সেই স্বর্গের দেবতা জিউস প্রমিথিউসকে বলল মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে স্বর্গের দেবী এথেনা আসলেন। স্বর্গের দেবী এথেনা এসে সেই মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার করলেন, তখন সে সচল হলো, তার নাম হলো প্যান্ডোরা। তো দেবতারা সেই বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ যখন দেবীকে যখন প্রাণ সঞ্চার করা হয়, তখন সেই বিশেষ অনুষ্ঠানে একটা উপহার দিয়েছিল, তার নামও প্যান্ডোরা বাক্স। আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফে বলা আছে সূরা বাকারার 30 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত, যে সৃষ্টিকর্তা যখন আদমকে সৃষ্টি করে তখন একটা অনুষ্ঠান হয়েছিল, এবং আদমকে তৈরি করার আগেও আল্লাহ পাক বলে রাখছিল যে হে ফেরেশতারা, যখন আমি আদমকে সুঠাম করব, অর্থাৎ যখন তাকে আমি মজবুত করব, তখন তোমরা তাকে সেজদা করো, অথবা তার মধ্যে আমার প্রাণ সঞ্চার করো, তখন তাকে সেজদা করো, এই কথা বলছিল আদমকে সৃষ্টি করার আগেই। এবং আদমকে পৃথিবীতে সৃষ্টি করার আগে ফেরেশতার সাথে আল্লাহ পাক পরামর্শ করেছিল যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি, তোমাদের কি মতামত? তখন বলো যে আপনি কি তথা এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে? তখন আল্লাহ বলো যে না, তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আদমকে সৃষ্টি করা হলো, এবং আদমকে সৃষ্টি করার পরে তাকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হলো। পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক আবার একটু রসিকতা করে ফেরেশতাকে বলো তো, তোমরা বলো তো এই পৃথিবীতে এই সমস্ত বস্তুর নাম বলো তো। তখন ফেরেশতারা তো জানে না, তখন
বলো যে আমরা তো জানি না। তখন আল্লাহ পাক ওদের সামনে বললো, হে আদম তুমি বলে দাও তো। তখন আদম পটপট করে সমস্ত বস্তুর নাম বলে দেন। তার মানে কি, এর আগেও আল্লাহ পাক, কিন্তু আল্লাহ পাকের কথা তো আর কাটা যায় না। আল্লাহ পাক বলতেছিল আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাচ্ছি বা যাচ্ছি। এটা যেমন প্রমাণ করে যে এই আদমকে পৃথিবীতে পাঠানোর জন্যই সৃষ্টি করা হয়েছিল, এবং পৃথিবীর সমস্ত বস্তুর নাম যখন তাকে শিক্ষা দেওয়া হয়েছে, এটা প্রমাণ করে যে এই পৃথিবীতে পাঠানোর জন্য হয়েছিল। এমনকি আপনারা হাদিসে যদি দেখেন যে এই পৃথিবীটাই জান্নাত ছিল, আর এটা ছিল আপনার ইরাকের আশেপাশে, অর্থাৎ ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত, সিমন, জিহন যে নদী, এই নদীর আশেপাশে স্বর্গটা ছিল, যাকে ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে এদন বাগান বা ইডেন বাগান। আর আমাদের হাদিসেও আছে যে জান্নাতটাই পৃথিবীতে ছিল। বন্ধুরা, আমি সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলতে যাই অন্যখানে চলে গেলাম। যাক, এটা একটু বলতে হয়, নইলে আপনারা বুঝবেন না, সবাই বুঝবেন না আর কি। সেটা হচ্ছে যে কাসাস আল আম্বিয়া কোহিনুর পাবলিকেশনস থেকে প্রকাশিত 50 পেরিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে যে কাসাস আল আম্বিয়া, সেই কাসাস আল আম্বিয়ার 34 পৃষ্ঠায় বলা আছে যে হযরত জাবের থেকে বর্ণিত, হযরত আদম আলাইহিসসালাম যখন অসুস্থ হয়ে যান, হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে গেলে তখন বললেন যে তার ছেলেদেরকে যে বাবারা তোমরা স্বর্গে গিয়ে কিছু জান্নাতি আঙ্গুর নিয়ে এসো। তখন তারা জান্নাতের দিকে রওনা দেয়। রওনা দিলে পথের মধ্যে ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করে, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? তখন বলো যে পিতাজি ভীষণ অসুস্থ, মুমূর্ষু অবস্থা, উনি জান্নাতে আঙ্গুর খেতে চাইছে এটা। তখন বলো যে না, ওনার জন্য জান্নাতে আঙ্গুর নিষেধ আছে। পরে উনি মারা যায় এবং ফেরেশতা তাদেরকে দাফন কাফন করায়। আচ্ছা, এটা আছে। এবার আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 থেকে 35 নম্বর আয়াতে যদি আপনারা দেখেন, তাহলে দেখা যাবে যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সে কথা বলা আছে। এবং আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ বলছে, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পেরোতে চাচ্ছি, প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বলল যে আপনি কি তথা এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে? কারণ এটা কেন ফেরেশতারা বলছিল, কারণ যেহেতু আদম তো আর মারামারি করে নাই তখনও, কিন্তু এর আগে যে 3টে বা 4টে জাত পৃথিবীতে ছিল, তারা মারামারি করছে, রক্তারক্তি করছে। এই স্বর্গের যুদ্ধের কাহিনী আপনি পাবেন তাওরাতে, জব্বুরে, বাইবেলে, ইঞ্জিলে, বেদেও পাবেন। বেদে স্বর্গে দেবতা ওষুধের সাথে একটা যুদ্ধ হয়েছিল, এরকম কাহিনী আছে। তারপরে আপনার অ্যাঞ্জেল বলে, অ্যাঞ্জেল এর সাথে, মানে অ্যাঞ্জেল বলতে দেবদূত আর কি। এখানে আজাজেলের সাথে মেকায়েলের একটা যুদ্ধ হয়েছিল, এই কাহিনী আছে। এই আজাজেলের সাথে মেকায়েলের যে যুদ্ধ, এটা তাওরাতে, জব্বুরে, ইঞ্জিলে, বাইবেলে সব জায়গায় আছে, এমনকি বেদেও আছে, যদি আপনারা দেখতেন। মূল কথা আসি, আজকের আলোচনা তো যে মাটি দিয়ে মানুষ তৈরি কথা পৃথিবীর আছে। এবার আমরা চলে যাব পৃথিবীর সর্বপ্রাচীনতম দাবিদার সনাতন ধর্ম। তারা দাবি করে যে এই ধর্মের বয়স 21 লক্ষ বছর। এখন এখানে কিছু কথা বলা দরকার বন্ধুরা, সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স হচ্ছে 450 কোটি বছর, আর পৃথিবীতে জীবের আবির্ভাব 80 লক্ষ বছর, আর মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর, কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 30 লক্ষ বছর। আর সনাতন ধর্মরা আমার মনে হয় যে একটু ছোটো করে ধরে, এটা মনে হয় খুব একটা মন্দ না, গ্রহণযোগ্য একটা কথা, যে 21 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ আসছে। তখনকার দিনে তো মানুষ আর কিসের লেখাপড়া, তখন তো মানুষ খাবার নিয়ে, তার নিজের নিরাপত্তা নিয়ে, তাই না, বাসস্থান নিয়ে, খাদ্য নিয়ে তারা ব্যস্ত ছিল। কিসের লেখাপড়া, কিসের আবার কি, তাই না? আজকাল আফ্রিকা, কঙ্গো, তাই না, এই সমস্ত অঞ্চলে যেগুলো আমরা দেখি, মালি, ভোল্টা অঞ্চলে যে সমস্ত দেখি, যেখানে মানুষগুলো খুব অসহায় অবস্থায় জীবনযাপন করে, তারা মাটির বিস্কুট খায়, তাই না, এরকম আর কি কঠিন অবস্থা ছিল তখন। তখন তো দড়ির পর ছিল, কোনো লেখনী পদ্ধতিও ছিল না, মানুষের সভ্য হয় নাই। তো আমরা দেখি যে সেই যে সনাতন ধর্ম, সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এটা আছে উপনিষদের 31 পৃষ্ঠায়, যে ঈশ্বর বিষ্ণুকে বলিল তুমি কর্দম দিয়ে মেলেস্য জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করো। তখন তিনি কর্দম দিয়ে কী করলো, এই মানুষ তৈরি করলো, এই কাহিনী আছে।
তারপরে এই মানুষ তৈরি করার পরে সেই মানুষ কী করলো জানেন, তারা আবার সেই রম্যফল ভক্ষণ করলো, রম্যফল। তারপরে রম্যফল ভক্ষণ করার পর যখন তারা তাদের সেই লাজ লজ্জা শরম হায়া, হ্যাঁ, বা সেই গুপ্ত অঙ্গ খুলে গেল, তখন উদম্বর পাতা দিয়ে তারা, উদম্বর গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করে। এরকম তো কাহিনী উপনিষদ আছে। কিন্তু এই কথাগুলো আমাদের বাংলাদেশে দেখবেন যে 25 লক্ষ হাফেজ আছে, এদের একজনও বলতে পারবে না। কারণ তারা তো সনাতন বা হিন্দু ধর্মের বই পুস্তকে ঘৃণাই করে, তারা পড়েও না, জানেও না। আর যদি কেউ পড়ে, যদি মনে করেন মাদ্রাসার মধ্যে 200, 300, 500 ছাত্র আছে, যদি কেউ এই সনাতন ধর্মের বই পড়ে, তখন তার বিরুদ্ধে নালিশ হয়ে যাবে, তাকে পিটিয়ে ওখানে মাইরেও ফেলতে পারে, আর মাদ্রাসা থেকে তো তারাই দেবেই। এর অবস্থা। কারণ মুসলমানরা তো অন্য ধর্মের মানুষকে কাফের মনে করে, হ্যাঁ, নরকের কীট মনে করে। এই এলাকায় হিংসা। আমি মনে করি যে এই ধর্ম হয়েছে মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, পরস্পরের প্রতি ঘৃণা থেকে এই ধর্মগুলো জন্ম হয়েছে আর কি, আমি মনে করি আর কি। কারণ আমি তাই দেখেছি আর কি। তো এই আমরা দেখলাম যে সনাতন ধর্ম মাটি দিয়ে মানুষের কথা বলা আছে। তাহলে কয়টা ধর্ম পেলাম? 1 নম্বরে গিলগামেশের মহাকাব্যে পাইলাম মাটি দিয়ে মানুষ তৈরি। 2 নম্বরে মিশরীয় ধর্মে পাইলাম মাটি দিয়ে মানুষ তৈরি। 3 নম্বরে গ্রিক ধর্মে, 4 নম্বরে মিশরীয় ধর্মে, আর 5 নম্বরে আপনার জেন্দাবেস্তা আবেস্তা, সেখানে আমি আলোচনা করিনি যদিও। তারপরে 6 নম্বরে ইহুদি ধর্মে, 7 নম্বরে খ্রিস্টান ধর্মে, 8 নম্বরে ইসলাম ধর্মে, তাই না? অন্তত 8টা ধর্মে তো পাইলাম যে মাটি দিয়ে মানুষ তৈরি, তাই না? এরকমটি আরও বহু ধর্মে আছে, তো সেখানে আমি যাব না। আমি তো কর্মব্যস্ত মানুষ, আমি কর্মে চলে যাব। সকালে অলরেডি 3টে ভিডিও করছি আর কি। আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে। কারণ আমি এমন একজন মানুষ, আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করব। আর আমি প্রায় 30-35 বছর ধরে এই ধর্ম নিয়ে রিসার্চ করে আসছি, বিভিন্ন ধর্মের একজন ছাত্র। হ্যাঁ, আই থিঙ্ক অল রিলিজিয়ন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স, হ্যাঁ, if you analyze this. Thanks a lot for watching my video.